হ্যালো ফ্রেন্ড, ব্যাক টু মাই চ্যানেল কবিতা লাইফস্টাইল ব্লগ। তো দেখো আমি মোচা বাছছি, এদিকে আমার মেয়ে তখনই ঘুমের থেকে উঠে গিয়েছে আর উঠে নিয়ে কান্না করছে। তো বাইরের থেকে নিয়ে টয়লেট করে আমার পাশে বসালাম। তো যেহেতু আমি মোচা বাছছিলাম তো ওকে আমি আর কোলে নিতে পারছিলাম না, কারণ হাতে একদম আঠা আঠা হয়ে গেছিলো। মোচা বাছলে পরে মোচার যে কষটা হাতে লাগে না, সেটা আঠা আঠা লাগে। সেজন্য মেয়েকে কোলে নিচ্ছিলাম না, বলছিলাম পাশে তুমি বসো, মোচাটা বেছে নিই, তারপরে তোমাকে আমি খাওয়াতে নিয়ে যাব। তো আমার কথা মতো চুপচাপ বসেই ছিল, কোনো রকম দুষ্টুমি করছিল না। আবার লাস্টের দিকে একটু করছিল, তখন একটু মোবাইল দিয়ে বসিয়ে দিয়েছিলাম, ভিডিও করা বন্ধ করে ওকে দিয়েছিলাম। তো যাই হোক, আজকে মোচা রান্না করা হয়েছে, যেহেতু মেয়ের শরীর ভালো নয় আর ও খেতেও চায় না। এই দেখো বিকেলবেলা বলছি একটু মা দুধ খাও, সারাদিন কিচ্ছু খায়নি, বিকেলবেলা বললাম একটু দুধ খাও মা। কাশছিল, নিজেই কাপড়টা গলায় নিয়ে শুয়ে পড়েছে যে খাবে, শুয়ে শুয়ে খাবে। তো ও যেরকম করে ভালো পায় সেরকম করেই আমি করি আর কি। তাছাড়া আমি ওকে জোর করি না, কারণ জোর করা যায় না একদমই। আমার মেয়ে একদমই অন্যরকম, বেশি জোর করে খাওয়ালে মানে বমি করে দেয়। তারপরে আবার সেদিকে বিকেলবেলা একটু পিসির বাড়ি ঘুরোতে নিয়ে গেছিলাম, ঘুরে টুরে এসে সন্ধেবেলা দুধ গরম করছি। এই দেখো আনারস, আমার শ্বশুরমশাই 4টে আনারস এনেছিলো, একটা আমার শাশুড়ি মা খেয়েছে, কারণ সবারই জ্বর, এর জন্য আনারস খাচ্ছে। আনারস খেলে পরে মুখে বলে রুচি আসে। তো দেখো ডাল সোয়াবিন রান্না করেছি আর লেবু, আর এদিকে আমার মেয়ে ওই পাশের বাড়ি দাদার বাড়ি গিয়েছিলো, চলে এসছে।